أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام জান্নাতুল আতফাল হুসাইনিয়া হাবিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত আজকে 6 অক্টোবর সোমবার 2025 সপ্তম বার্ষিক ইসলাহি মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাম মাওলানা আল্লামা ফয়জউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ, প্রধান আকর্ষণ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম, বিশেষ অতিথি মুফতি আতিকুল্লাহ সাহেব, অত্র মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মিজানুর রহমান ভুইয়া সাহেব এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশের স্বনামধন্য হাফেজে দ্বীন, অল্প সময়ে যিনি সারা দেশে সুনাম খ্যাতি অর্জন করেছেন, হাফেজ কারি মোহাম্মদ জাকির হুসাইন, তার স্বনামধন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা থেকে দূরে রেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আজকের এই মোবারকময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্যই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, একান্ত পক্ষে যাদের কাজ নাই, আমাদের আশেপাশে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, সকল মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, দ্বীনি মাহফিলের আদব হিসাবে দ্বীনি মাহফিলকে সম্মান করার জন্য সম্ভব হলে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বরকত দিবেন। আমরা আপনাদের সকলকে একটি বিষয় সুনিশ্চিত করছি যে আমাদের এই প্রতিষ্ঠান জান্নাতুল আতফাল, শিশুদের জান্নাত, এই প্রতিষ্ঠানে আজকে যে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিবে, হাফেজ কাদেরকে বলা হয় আমরা জানি। পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোরআন মুখস্থ করে তাকে হাফেজে কোরআন বলা হয়। আমরা যদি আজকের এই অনুষ্ঠানকে সম্মান করে আমরা আসি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পরিবারেও, আমাদের বংশেও হাফেজে কোরআনের জন্ম দিবেন ইনশাআল্লাহ। এজন্য ভাই সবাই চলে আসে। চলমান সময় বর্তমান সারা বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। আমরা সকলেই জানি, হয়তো বা কম বেশি যাদের সোশ্যাল গণমাধ্যমের সাথে পরিচিত আছে, আমরা অনেকেই জানি গতকালকে এবং আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় বিরাজমান হচ্ছে। আজ এখানে যে অনুষ্ঠান, আজ এই জায়গায় যে মাহফিল,
এই মাহফিল যেই বিষয়টিকে কেন্দ্র করে সেটা হলো কোরআন। মাহফিলটা কোন বিষয়কে কেন্দ্র করে ভাই সবাই বলি? কোরআন। কোরআনকে কেন্দ্র করে আমাদের আজকের এই মাহফিল। কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের আজকের এই মাহফিল। কোরআনের হাফেজদেরকে সম্মানিত করবার জন্য এই বাংলাদেশের বিখ্যাত বড় বড় উলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত হবেন। আমাদের মুসলমানের ঈমানের জায়গা, বিশ্বাসের জায়গা, আমাদের মুসলমানদের সম্মানের জায়গা, আবেগের জায়গা, আমাদের মুসলমানদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র ধর্মের মূল ভিত্তি হলো পবিত্র কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের জন্য আমরা আমাদের জান খরচ করতে পারি, আমরা আমাদের মাল খরচ করতে পারি, আমরা আমাদের রক্ত দিতে পারি, আমরা আমাদের জীবন পর্যন্ত কোরআনের জন্য দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমানরা যদি কোরআনের জন্য জীবন দিতে পারি, তাহলে আমার এই বাংলাদেশে, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রায় 90 কোটি মুসলমানের দেশে আজ কোরআনকে অপমান করার পায়তারা চলছে। কোরআনকে ষড়যন্ত্র করে গতকালকে বাংলাদেশের এক বিখ্যাত ভার্সিটি, কুখ্যাত ভার্সিটি, এটাকে বিখ্যাত বলা যায় না, কুখ্যাত এক ভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছেলে, জানোয়ার, বদমাইশ, ইতর, জানোয়ার, অকথ্য ভাষায় তাকে বলতে হয়, এই জানোয়ার পবিত্র কোরআনুল কারীমকে গতকালকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করে গোটা বাংলাদেশের সকল মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ এই পরিস্থিতি আমাদের মাঝে বিরাজমান। কেন আজকে আমার এই দেশে কোরআন লাঞ্ছিত হয়? কেন আমার এই সোনার বাংলাদেশে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়? আমাদের দেশের নেতারা কি করে, আমাদের দেশের দায়িত্বশীলরা কি করে? এত বড় একটি বাংলাদেশের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত সেই কুলাঙ্গারের বিচার হচ্ছে না। এটা আফসোস, এটা আমাদের জন্য ধিক্কারের বিষয়, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। তাই আমি সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, যেহেতু ইহুদি, খ্রিস্টান, কুফফার, ফাসিক জানোয়ার গুলো আমার দেশে কোরআনকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, তাই সেই কোরআনের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান করে কোরআনের পক্ষেই হলো আমাদের আজকের এই মাহফিল। কিন্তু আফসোস হলো আমাদের যে কোরআন আমরা নিজেরাই বুঝি না। এজন্য আশেপাশে যে সমস্ত মুসলিম ভাইয়ারা আছি, আমরা সকলেই মসজিদে এই মাদ্রাসার প্যান্ডেলে চলে আসি। প্রিয় মুসলিম ভাই আমার, আজ যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সংক্ষিপ্ত সময়ে, আমার হাতে সময় আছে অল্প একটু, আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। প্রথমত, যেহেতু আমাদের কোরআনকে নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র চলছে, তাই এই ষড়যন্ত্রের মোকাবেলায় একদিকে যেমন আমাদের প্রতিবাদ চলবে, অন্যদিকে আমরা সবচেয়ে বড় প্রতিবাদ করব কিছু কুলাঙ্গার সন্তান যারা কোরআনকে অপমান করে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করে আমরা আমাদের সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করব। আমি কি বুঝাতে পারছি এই কথাটা? কোরআনের মাদ্রাসা আমরা কি করব? আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করব। এটা হলো ওই নাস্তিক বেঈমানদের প্রথম তাদের বিরোধিতা করব। আর পাশাপাশি যেহেতু আমাদের এই মাদ্রাসা আজকে কোরআন কেন্দ্রিক, আমাদের এই মাদ্রাসা আজকে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হবে, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখন বলতে চাচ্ছি। সেটা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান নামক একটি নিয়ামত দান করেছেন। আজ এখানে যারা পড়তেছে তারা অবশ্যই কোনো না কোনো মায়ের সন্তান। ঠিক কিনা বলেন? কোনো না কোনো বাবা মায়ের সন্তান। তাই আমাদের এই অজপাড়া গ্রামে, একেবারে সাধারণ একটি গ্রামে পর্দার অন্তরাল অবস্থানরতা যে সমস্ত সম্মানিত মা বোনেরা আছেন এবং যারা আশেপাশ থেকে আমাদের আলোচনা শুনছেন, আপনাদের সকলের কাছে বলতে চাচ্ছি, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া একটা আমানত। এই আমানত কি করে সঠিকভাবে ব্যবহার করতে হয়, এই আমানতের সহি ইস্তেমাল কিভাবে হয়, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাচ্ছি।
এক নাম্বার আমার আলোচনার বিষয়বস্তু হলো বাবা মার উপরে সন্তানের হক অথবা সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। বিষয়বস্তু কি ভাই? সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান শুধু জন্ম দিলেই হয় না, সন্তানকে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয় না। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে দেওয়ার পর অবশ্যই বাবা মার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে এতটুকুই বলতে চাচ্ছি যে আমাদের সন্তানদের উপরে আমাদের বাবা মার কি দায়িত্ব এবং কর্তব্য। চলুন, প্রথম কথা হলো আমাদের ঘরে যাদের সন্তান আছে, সন্তানের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা যারা পুরুষ আছি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের জন্য প্রথম কাজ আদর্শ মায়ের ব্যবস্থা করা। আদর্শ মায়ের কি করা ভাই? ব্যবস্থা করা। সন্তান ভালো হবে আদর্শ মা থেকে জন্ম হলে। সন্তান তখনই ভালো হবে, সন্তানকে ভালো করার পূর্বেই আমাদের কাছে সন্তানের পাওনা হলো সন্তানের জন্য প্রথম আগে ভালো মা নির্বাচন করা। ভালো মা নির্বাচন করতে হবে, দিনদার নারী নির্বাচন করে, দুনিয়ার সকল মুসলিম পুরুষদের দিনদার নারী নির্বাচন করে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন, তোমরা চারটা জিনিস দেখে নারীদেরকে বিবাহ করো। হাসাবিহা, মালিহা, জামালিহা, দীনিহা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বিবাহের জন্য নারী নির্বাচন করো চারটি গুণ দেখে, সৌন্দর্য দেখে বিবাহ করো, বংশ মর্যাদা দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয় হলো তোমরা যখন বিবাহ করবে, তোমরা বিবাহ করার জন্য অবশ্যই দিনদার নারী দেখে বিবাহ করবে। কি দেখে বিয়ে করবে? দিনদার নারী দেখে বিবাহ করবে। দিনদার নারী দেখে বিবাহ করবে। যে সমস্ত নারীরা তাফালিং করে, নাচ গান করে, ডান্স করে, বেপর্দায় চলাফেরা করে, বাবা মার অবাধ্য চলাফেরা করে, পর্দার সাথে চলাফেরা করে না, পড়ালেখার ক্ষেত্রে তাদের কোনো আদব কায়দা নাই, সমাজে যাদেরকে আমরা খুব এলিট শ্রেণী মনে করি, এই সমস্ত বদমাশ নারী থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, পর্দাওয়ালী নারী আমাদের সন্তানদের জন্য নির্বাচন করতে হবে। তাই দুনিয়ার সকল পুরুষ প্রথম যদি পর্দাওয়ালা, নেককার, আবেদা, সালেহা, যাকিরা, শাকিরা যদি নারী আমরা নির্বাচন করতে পারি, তাহলেই আমাদের সন্তানের প্রথম হক আদায় হবে। এবং আমাদের জিন্দেগিতে যদি আমরা সঠিক নারী নির্বাচন করতে পারি, তাহলে ওই মায়ের ঘর থেকেই নেককার সন্তানের জন্ম হবে। এই হলো প্রথম কথা। দুই নম্বর কথা হলো ভাই, নেক মা সন্তানের এক নম্বর যখন সন্তানের পাওনা হয়ে যাবে, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সন্তান দান করবে, সন্তান দান করার পর সন্তানের দুই নম্বর হক হলো সন্তান জন্মের পর সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে কি দেওয়া ভাই? আজান দেওয়া। আজ আমাদের সন্তান হওয়ার পর আমরা কি করি? ফাজলামি শুরু করছি। আমরা সন্তান হওয়ার পরে এক নম্বর কাজ ফেসবুকে ছবি দিব, ভিডিও করবো, নাচানাচি করবো, খুশি হবো, এরপরে সন্তানের সামনে আমোদ ফুর্তিতে সব কাজ করি। কিন্তু সন্তান জন্ম হওয়ার পর সর্বপ্রথম ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো সন্তানের দুই কানে আজান দিয়ে দেওয়া। আমার কাছে মনে হচ্ছে গতকালকে যে কুলাঙ্গার পবিত্র কুরআনুল কারীমের এই অপমান যে করছে, আমার মনে হয় তার কানে আজান দেওয়া হয় নাই, তার বাবা মা তার যথাযথ হক আদায় করে নাই। না করার কারণে 14 কোটি মুসলমানের এই দেশে, প্রায় 90% মুসলমানের এই দেশে এই কুলাঙ্গার এত বড় সাহস করতে পারছে, না হলে কোনোদিন এটা সম্ভব হয়তো না। ওর বাবার হক আদায় করতে পারে নাই। এই সন্তান অভদ্র, অসভ্য জানোয়ার। কোন বৈধ পিতৃ পরিচয়ের কোন বৈধ সন্তান কখনো কোরআনকে কি করতে পারে না? অপমান করতে পারে না। কোন পিতৃ পরিচয় ওয়ালা কোন বৈধ সন্তান কখনো ইসলামকে অপমান করতে পারে না। যে কোন ধর্মের যদি বৈধ সন্তান হয়, সে কখনো আলেমের অপমান করতে পারে না, সে কখনো কোরআনের অপমান করতে পারে না, সে কখনো ইসলামের অপমান করতে পারে না, সে সুন্নাহ এবং ফরজের অপমান করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সম্ভবই না কোনোদিন।
কখনো সম্ভব না। এজন্যই প্রথম কথা হলো সন্তানের কানে আজানের আওয়াজ দোকান। ব্যর্থ বাবা মা আজ সন্তানের কানের সামনে মোবাইল দিয়ে গান শোনায়, সন্তানের হাতের সামনে মোবাইল বাজে, টিভি বাজে, খেলার আওয়াজ বাজে, নাচ গানের আওয়াজ হয়, এমনকি বাদ্যযন্ত্রের আওয়াজ হয়। এইগুলো করার কারণেই সন্তান ছোটবেলায় বরকত থেকে বঞ্চিত হয়, ভবিষ্যতে সন্তান পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা হয়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বর্তমান। এই জন্য ভাই আমাদের সকল মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান হলো, আপনারা আপনাদের সন্তান দুনিয়াতে আসার পর তার কানে সর্বপ্রথম মালিকের আওয়াজ তার কানে ঢুকাবেন, আজানের আওয়াজ তার কানে ঢুকাবেন। এক কানে আজান আর এক কানে ইকামত, এই দুটো দিয়ে সন্তানকে মুসলমানি নিসাবের মধ্যে তাকে প্রবেশ করাবেন। আশা করি ইনশাআল্লাহ যেই সন্তানের কানে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকবে, যেই সন্তানের কানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ঢুকবে, যেই সন্তানের কানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ ঢুকবে, এই সন্তান কোনোদিন জানোয়ার হবে না। ঠিক কিনা বলেন? এই সন্তান কখনো নাস্তিক হবে না, এই সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে অবস্থান করবে না, এই সন্তান কোনোদিন ইসলামী আইনের বিরুদ্ধে কোনোদিন বিরুদ্ধাচরণ করবে না। ঠিক কিনা বলেন? কোনোদিন করবে না। আর যদি আমরা আমাদের এই জায়গায় আমাদের সন্তানদেরকে এই হক থেকে বঞ্চিত করি, তাহলে ভবিষ্যতে এই সন্তানটাই সন্ত্রাস হবে, এই সন্তানটাই ধর্ষক হবে, এই সন্তানের দ্বারা ইসলাম অপমানিত হবে। আল্লাহ আমাদের সকলকেই এগুলো বোঝার তৌফিক দান করেন। সন্তান জন্ম হওয়ার পর কানে আজান দেওয়ার পর 3 নম্বর সন্তানের হক হলো সন্তানের জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখা। সন্তানের জন্য কি রাখা ভাই? সুন্দর একটা ইসলামিক নাম রাখা। বল্টু, কান কাটা রুবেল, ড্যান্সার বাবলু, ঠিক আছে ভাই? এরপরে জুনিয়র বিপ্লব, সিনিয়র আবুল, ঠিক আছে? এই যে সমস্ত নাম, এই সমস্ত নাম দিয়ে দিয়ে সন্তানকে আমরা বরকত থেকে বঞ্চিত করি। ঠিক আছে? ডিস্কো রুবেল, মাউস চৌধুরী, কম্পিউটার বেগম, জরিনা আক্তার, সকিনা বিবি, এই যে সমস্ত বিষয় না, নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর, মার্জিত, ভদ্র যেই নাম রাখলে একে বোঝা যায় মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ, ভালো নাম রাখতে হবে। এজন্য সন্তান আমার কাছে পাওনা হলো একটা সুন্দর ভালো নাম রাখা। সকল বাবা মার কাছে সন্তানের 3 নাম্বার পাওনা কি ভাই জোরে বলেন? ভালো একটা সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। নামের উপর অনেক লম্বা কথা, এগুলো বলতে গেলে এখন আলোচনা শেষ হয়ে যাবে। এরপরে 7ম দিনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সন্তানের জন্য আকিকা করা। কি করা ভাই জোরে বলেন একটু? আকিকা করা। আজ সমাজ সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিন অথবা 10ম দিন অথবা 6 মাস পরে হলেও ধুমধাম করে ছাগল, গরু 20 কেজি 30 কেজি গরুর গোশত জমা করে মিষ্টি বিতরণ করে, তার জন্য অনেক অনেক ধুমধাম করে পোশাক আশাক কিনে। দেখা যাচ্ছে আকিকা করলে অল্প টাকার মধ্যে তার আকিকা হয়ে যায়, কিন্তু আকিকা না করে এই সন্তানের জন্য 30-40 হাজার টাকা খরচ করে ফেলে আকিকা ছাড়া। এতে সন্তান কিন্তু বরকত থেকে কি হয়? বঞ্চিত হয়ে যায়। কিন্তু এই সন্তানকে যদি আকিকা করা হয়, তার উপর থেকে মুসিবত দূর হয়ে যাবে। আপনার সন্তানের জন্য এবং আমার সন্তানের জন্য আজকের এই সমাজে সবচেয়ে বড় মুসিবত হলো সন্তান ঈমান থেকে দূরে সরে যাওয়া, সন্তান কাফের হয়ে যাওয়া, সন্তান বেঈমান হয়ে যাওয়া, সন্তান ইসলাম ভালো লাগে না এই মন মানসিকতা তার মাঝে লালন করে। এজন্য ভাই সন্তান আমার কাছে 4 নম্বর পাওনা হলো সন্তানের জন্য আকিকা করা। কি করা ভাই? 7ম দিনে ছেলে হলে 2টো ছাগল, যদি তৌফিক না থাকে, টাকা কম থাকে, 1 ছাগল দিয়ে করলে হক আদায় হয়ে যাবে। মেয়ে হলে 1টি ছাগল দিয়ে সন্তানের আকিকা শেষ করব। এরপরে সন্তানের মাথার চুলগুলো 7ম দিনে চেঁচে ফেলে ওই চুলগুলোকে রূপার ওজনে দিয়ে যেই পরিমাণ রূপা হয় সেই রূপা মূল্যের টাকা আল্লাহর রাস্তায় আমরা সদকা করে দিব। পারবো না ইনশাআল্লাহ ভাই? এই হলো গিয়ে সন্তান। সন্তানের 5ম নাম্বার হক হলো ধীরে ধীরে আমাদের সন্তানরা বড় হবে, আস্তে আস্তে পৃথিবী বুঝবে, আস্তে আস্তে বাবা চিনবে, মা চিনবে, আস্তে আস্তে সমাজ চিনবে, আস্তে আস্তে রাষ্ট্র চিনবে, আত্মীয় স্বজন সকলকে চিনবে। যখন চেনা শুরু করবে সন্তানকে, প্রত্যেকটা বাবা মার সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দিবে, আল্লিমু, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথম ডাকতে শেখাও আল্লাহর নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তানকে আল্লাহর নাম শেখাতে হবে। প্রথমেই ড্যাডি
ফ্যাডি, বাবা, চাচা, খালু, নানা, দাদু, ওটা তোমার অমুক তমুক, এগুলো না বলে সন্তানকে প্রথম যে শিক্ষা দিতে হবে, প্রথম যে শব্দ তার কর্ণকুহরে ঢুকিয়ে দিতে হবে, সেটা হলো আল্লাহর নাম। কার নাম ভাই? আল্লাহর নাম। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, বলেন। আল্লাহর নাম ঢুকাতে হবে সন্তানের কানে। যখন সন্তানের কানে আল্লাহর নাম জীবনের প্রথম ঢুকবে, আশা করা যায় এই সন্তান আল্লাহওয়ালা হবে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহওয়ালা হবে এই সন্তান। কিন্তু সন্তানের সামনে আমরা আল্লাহ আল্লাহ না বলে ভিন্ন ভিন্ন শব্দ আমরা উচ্চারণ করি, যার প্রতিফলে এর একটা প্রভাব আমাদের সন্তানের জিন্দেগিতে থেকে যায়। এজন্য সন্তানকে সর্বপ্রথম আল্লাহর নাম বলতে শেখানো। 2 নাম্বার হলো যখন সন্তান বুঝতে শিখে, ডাকতে শিখে, আল্লাহর নাম ডাকতে শেখাও। এরপরে যখন একটু একটু বড় হয়, যখন বড় হয়, তখন সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত শেখাও। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল, হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত শেখাও, রাসূলের মুহাব্বত শেখাও। বাবা মার মুহাব্বতের আগে সন্তানকে রাসূলের মুহাব্বত শেখাও। আত্মীয় স্বজনের মুহাব্বতের আগে সর্বপ্রথম সন্তানকে আল্লাহর মুহাব্বত শেখাও। সামাজিক মুহাব্বত শেখাবার আগে সন্তানকে ইসলামের মুহাব্বত শেখাও। মানুষের নাম দেওয়ার আগে প্রথম নবীর নাম শেখাও। সুবহানাল্লাহ। শেখাতে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার সন্তান ভালো হবে, আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ। সন্তানকে প্রথম আল্লাহর নাম, রাসূলের নাম, রাসূলের আহাল, রাসূলের পরিবার, তাদের নাম তোমরা শেখাও। আর বলে ইনশাআল্লাহ ভাই। এরপরে হলো সন্তানদেরকে সুন্দর ব্যবহার শেখানো, সুন্দর আদব কায়দা শেখানো। কি শেখানো ভাই? সুন্দর আদব কায়দা শেখানো। আজ আদব কায়দার বাজারে গুণে ধরছে, আমাদের গুণে ধরে গেছে। আমাদের সমাজে সন্তানদেরকে আমরা আদব কায়দা শেখানো ভুলে গিয়েছি। এজন্য দেখা যাচ্ছে আমাদের সন্তানরা আমাদের বাবা মার সাথে অনেক বেয়াদবি করে ফেলে, আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করে। রাস্তাঘাটে সন্তানদের এখন সালাম দেওয়ার প্রবণতা কমে গেছে কিনা ভাই? জায়গায় জায়গায় চিপা গল্লিতে বিভিন্ন জায়গায় আড্ডাবাজি বেড়ে গেছে। আগে দেখতাম সন্ধ্যার পরে সন্তানরা বাড়িতে থাকতো, এখন সন্ধ্যার পরে আড্ডা বাড়ে। কি বলে ভাই? আড্ডা বাড়ে। এজন্য সন্তানদেরকে সুন্দর ব্যবহার শেখানো। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের যখন 7 বছর বয়স। কত বছর বয়স ভাই? 7 বছর বয়স। মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের 7 বছর বয়সের সময় সন্তানকে প্রথম আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দিবা সেটা হলো নামাজ। সেটা কি ভাই? নামাজ, 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 নামাজ। সর্বপ্রথম সন্তানকে তোমরা নামাজ শেখাও বন্ধু। নামাজ যদি না শেখাও, সে যদি আল্লাহর গোলাম হতে না পারে, আল্লাহর গোলাম যদি সে হতে না পারে, আল্লাহকে যদি সে মানতে না পারে, আল্লাহকে যদি সে ভালোবাসতে না পারে, সে কোনোদিন ওই সন্তান বাপ মাকেও ভালোবাসতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর মুহাব্বত যদি সন্তানের ভিতরে না থাকে, তার অন্তরে কোনোদিন বাবা মার মুহাব্বত আসবে না। আল্লাহর মুহাব্বত না থাকলে কোনোদিন সামাজিক মুহাব্বত তার অন্তরে আসবে না, সামাজিক শিক্ষা আসবে না। রাসূল বলেছেন এজন্যই মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের 7 বছর বয়সে সন্তানকে তোমরা কি করো? নামাজের হুকুম করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সন্তানদের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন। একেবারে যদি শেষগুলো বলি, সন্তানকে দেখভাল করা, সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো, দুধ খাওয়ার হক যেন মারা আদায় করে, সন্তানকে আদর করা। কি করা? সন্তানকে আদর করা, সন্তানকে সুন্দর সুন্দর ব্যবহার শেখানো, সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো, সন্তানকে আদর যত্ন করা। একাধিক সন্তান থাকলে, যদি কোনো বাবা মার 3 জন মেয়ে থাকে, 3 জন ছেলে থাকে, সকল সন্তানদেরকে সমানভাবে আদর করা, সমানভাবে কি করা? আদর করা। এরপরে সন্তান বয়স্ক হয়ে গেলে তাকে বিবাহ শাদী করানো, তাকে যৌক্তিক এবং নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি সমকালীন সময়ের জ্ঞান বিজ্ঞান তাকে শিক্ষা দেওয়া। এভাবে যদি আমরা চলতে পারি, আমাদের সন্তানগুলো ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। এশারের নামাজের সময় হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার। আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি, ওযু করে মসজিদে